দুই হচ্ছে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের সন্তানরা বেশিরভাগ সময়, আবারও বলছি নট অলওয়েজ, বেশিরভাগ সময় মাদ্রাসার শিক্ষার্থী হন। একেবারে শিশুরা, বাবা মা তাদের সকল বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাদের কাছে দিয়ে যায়। তারপরে যখন সেই ছেলেটা বলাৎকারের শিকার হয়, কাউকে বলতে পারে না, আত্মহত্যা করে, সর্বত্র তৈরি হওয়া দরকার। আমার ভাই এখানে উপস্থিত ছিলেন, উনি চলে গেছেন। হ্যাঁ, আমি জানি না ওনার অবর্তমানে ওনার কথাটা অ্যাড্রেস করা কতটা সঙ্গত হবে, কিন্তু আমার একটু জবাব দিতে হবে। উনি বলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন বারবার, ওয়াই মাদ্রাসা, কেন মাদ্রাসাকে আইসোলেট করা হয়? মাদ্রাসাকে আইসোলেট করা হয় কয়েকটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে মাদ্রাসার ইউএসপি কি, মানে কেন মাদ্রাসা অন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আলাদা? বিকজ আমরা ধরে নেই এখানে নৈতিকতা, এখানে ধর্মের অনুশাসন এবং এখানে একটা পূর্ণাঙ্গ সহি মুসলমান হিসেবে গড়ে তুলবার জন্য যা যা শিক্ষা দরকার সেটি দেয়া হবে। দুই হচ্ছে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের সন্তানরা বেশিরভাগ সময়, আবারও বলছি নট অলওয়েজ, বেশিরভাগ সময় মাদ্রাসার শিক্ষার্থী হন। যেহেতু তারা সামাজিক, আর্থিক, রাজনৈতিকভাবে দুর্বল অবস্থান, অপেক্ষাকৃত দুর্বল অবস্থান থেকে, সমাজের দুর্বল অবস্থান থেকে মাদ্রাসায় যান, বাবা মা তাদের সকল বিশ্বাস নিয়ে তার সন্তানটিকে মাদ্রাসায় পাঠান। এই যে তার বিশ্বাসটিকে নষ্ট করা এবং ভয়ঙ্কর হিনিয়াস একটা ক্রাইম করা, এটা মাদ্রাসার যেই ইমেজ চিন্তা করে মাদ্রাসায় বাচ্চাকে দেয়া হয় সেটার সঙ্গে ভীষণভাবে সাংঘর্ষিক। সেই জন্যই মাদ্রাসাকে আলাদা করে বলা হচ্ছে। পবিত্র আল কোরআনে ব্যভিচারের ব্যাপারে শাস্তির কথা বলা আছে, কিন্তু তার চেয়ে ভয়ানক কথা হচ্ছে কাউমে লুতকে ধ্বংস করে দেয়া। একটা সূরাই আছে। সো হিনিয়াস ক্রাইমেরও কিছুটা কিছুটা ভাগ আছে। ব্যভিচার একরকম, অফকোর্স দ্যাটস আ হিনিয়াস ক্রাইম, বাট তার চেয়েও ভয়ানক হচ্ছে বলাৎকার। and when it comes to বাচ্চা ছেলেরা, একেবারে শিশুরা, বাবা মা তাদের সকল বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনাদের কাছে দিয়ে যায়। তারপরে যখন সেই ছেলেটা বলাৎকারের শিকার হয়, কাউকে বলতে পারে না, আত্মহত্যা করে, আইন সরিয়ে রাখেন। একজন মানুষ হিসেবে নিজেকে প্রশ্ন করেন তো, কেন এই ক্রাইমটা আর 10টা ক্রাইমের চেয়েও আরো বেশি ভয়ানক, আরো বেশি নির্মম, আরো বেশি ভয়ঙ্কর?